হাই হ্যালো, ওয়েলকাম টু এমটি ব্লগ। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি ভালো আছি। ভীষণ গরম, হলে বসে রয়েছি আর ঘামছি। আমার হাজব্যান্ড অবশ্য বলছিল যে তুমি রুমের ভেতর এসি চালিয়ে করো না, কিন্তু ব্লগটা করো আর কি। কিন্তু আমি ভাবলাম যে না, মানে এই জায়গাটাতে না বসলে যেন আপনাদের সাথে ঠিক কানেক্ট হয় না আর কি। তো হৃদয়ের কানেকশনটাও তো ভীষণ জরুরি। মাইন্ডের মানসিক মেন্টাল কানেকশন ইজ অলসো ভেরি রিকোয়ার্ড, অ্যান্ড সামওয়্যার এভরিথিং ম্যাটার্স, ইভেন where you are sitting, কোথায় আপনি বসে আছেন সেটাও কিন্তু সেটাতে ম্যাটার করে। এনিওয়েজ, তো আজকের যে আমার কথা সেটা হচ্ছে যে একটা আপনি যখন বিবাহিত সম্পর্ক নিয়ে আমি কথা বলি এমটি ব্লগে, বিবাহিত সম্পর্ক বা যে কোনো সম্পর্ক, রিলেশনশিপস, এটা একটা লাইফ তো রিলেশন দিয়েই তৈরি হয়। ক্যারিয়ার, এডুকেশন, এগুলো তো জাস্ট আ প্রোডাক্টস, বাট রিলেশন হচ্ছে কিন্তু ওইটাই কিন্তু আপনার বেশ, ওটাই আপনার অস্তিত্ব। তো সেটা দিয়ে একটা জীবন তৈরি হয়। তো সেই জীবনের এই ভাইটাল যে দিক আর কি, সেটাই কিন্তু আমার এমটি ব্লগের কন্টেন্ট, এবং সেটা নিয়েই আজকে কথা বলতে এলাম যে আপনি ঠিক করবেন কি আপনি কি চান। আপনার নিজের ভালো লাগা, নিজের ইগো, নিজের পছন্দ, নিজের চয়েস, নিজের ডিসিশন, সেটাকে আপনি প্রায়োরিটি দেবেন, না আপনি নিজের সন্তানের চাওয়া, নিজের সন্তানের ভালো কিসে ও থাকে, ওর কি ভালো লাগে, ওর হ্যাপি লাইফ, ও কিভাবে হ্যাপি লাইফ পাবে, ওর যাতে জীবনটা ডিস্টার্ব না হয়, সেটাকে প্রায়োরিটি দেবেন। এটা কিন্তু মা এবং বাবা, স্বামী এবং স্ত্রী দুজনের জন্যই আমি বলছি। যে অনেক সময় এটা হয় স্বামী স্ত্রীর মধ্যে কি আমি 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 যেটা বলছি সেটাই ঠিক, এবং আমি ঠিক তুমি বেঠিক। তো আমি আগেও বলেছি যে ঠিক আর বেঠিক না, স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা সম্পর্ক, বিবাহ হয় ভগবানই তৈরি করে আর কি। ইট ইজ ও দুজনের মধ্যে কারোরই কিছু মিল হয় না, জাস্ট অপোজিট। আপনার হাজবেন্ডকে আমি, আমার হাজবেন্ড জাস্ট অপোজিট, হ্যাঁ না? তো এই যে দুটো অপোজিট কোয়ালিটি নিয়ে বা নেচার নিয়ে দুটো মানুষ আসে এবং একটা বিবাহিত সম্পর্কে তারা আবদ্ধ হয়, কেন জানেন তো? কেননা এর কাছে যে যে জিনিসগুলো নেই এর কাছে সেই জিনিসগুলো ভরপুর আছে, এর কাছে যে যে জিনিসগুলো নেই এর কাছে সেই জিনিসগুলো ভরপুর আছে। তো একজন আরেকজনের পরিপূরক। এর কাছে খুব রাগ আছে, এর কাছে এ কিন্তু রাগী নয়, শান্ত, তাই না? একজন প্যাক করে ডিসিশন নেয়, একজন ডিসিশন নিতে একটু লেট করে, একজন খুব স্পিডি, একজন খুব স্লো। তো এরকম বেশিরভাগ ক্ষেত্রে একজনের ভীষণ গরম লাগে, একজনের ভীষণ ঠান্ডা লাগে। তো এরকম দেখবেন হয় আর কি, স্বামী স্ত্রী, ভেরি কমন। তো এই দুটো মিলে সংসারে দুটো টেস্টই পাওয়া যায়, ঠান্ডা গরম, রাগ শান্ত, পিস, অ্যাঙ্গার, সব কিছু নিয়ে একটা সংসার মানে কিন্তু একটা পৃথিবী। হ্যাঁ, তার মধ্যে সবটি রয়েছে, নেচারের সবটি তার মধ্যে রয়েছে। তো সেটা ওইভাবেই কিন্তু তৈরি। তো সুতরাং এটা মেনেই নিতে হবে যে হ্যাঁ, তার কাছে ওটা নেই, আমি সেই আমারটা দিয়ে সেটা পূরণ করব। তো এইভাবেই কিন্তু একটা সংসার জীবন চলে। কিন্তু সেখানে যখন একজন ভীষণ ইগোয়েস্টিক হয়ে যায়, না আই এম রাইট অ্যান্ড তুমি রং অ্যান্ড অল দিস, ইফ আর ম্যারেজ ডাজন্ট ওয়ার্ক দেন উই শুড বি সেপারেটেড, আমাদের বিয়েটা যদি মানে ইয়ে না করে আর কি, ভালোভাবে না চলে, তাহলে আমরা ডিভোর্স নিয়ে নেবো বা সেপারেট হয়ে যাব। তো সেপারেট হয়ে যাওয়া, ডিভোর্স নিয়ে নেওয়ার মধ্যে কিন্তু কোনো ক্রেডিট নেই, ওটার মধ্যে কিন্তু টোটাল আপনাদের ফেলিয়ার আছে। ইউ ফেলড টু বিল্ড আ ফ্যামিলি, আপনি ফেল করলেন আপনার ফ্যামিলিটাকে তৈরি করতে বা বজায় রাখতে। তো তারপর যদি সন্তান হয়ে যায়, তাহলে তো আপনি আপনার ওন সেলফকে, নিজেকে অনেক বেশি প্রায়োরিটি দিলেন, কিসের পরিবর্তে? আপনার সন্তানকে বা সন্তানের বলিদান দিয়ে আপনি আপনার আমিত্বকে আগে রাখলেন, প্রায়োরিটি দিলেন। ছেলের বা স্বামীর ক্ষেত্রে বলছি, স্ত্রীর ক্ষেত্রেও বলছি। একটা সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি মা আর বাবা এই দুজনের মধ্যে কাকে চাও, এর থেকে বিপজ্জনক আর এর থেকে ভয়ঙ্কর প্রশ্ন বোধহয় একটা সন্তানের কাছে আর কিছু হতে পারে না তার জীবনে। কেননা সে মাকে যতটা চায়, সে বাবাকে কিন্তু ততটাই চায়। একটা মা যদি ভাবে আমাকেই চায়, বাবাটিকে চায় না, সে তার মতো মানে এটা ভুল, একটা বিশাল ভুল।
হ্যাঁ, তার মাকে সে কোথায় চায়, যখন তার খিদে পায় তখন সে মাকে চায় কিচেনে, রান্না করে, তার মা তাকে খাইয়ে দেবে। কিন্তু প্রত্যেকটা সন্ধ্যেবেলায় বাবা অফিস থেকে আসবে, তার কাছে কিন্তু ততটাই ওটা প্রতীক্ষা করে এবং অতটাই কিন্তু তার কাছে প্রিয় এবং অতটাই কিন্তু সে চায় যে বাবা আসবে। তো মাকেও চাই, বাবাকেও চাই, জানে যে কিছু কিনে দিতে হলে বাবা আছে, মায়ের যদিও ক্ষমতা আছে কিন্তু বাবা আছে। এই বাবা আছে, বাবাকে চাই, আনকন্ডিশনালি বাবাকে চাই। আমি তো কন্ডিশনস দিচ্ছি, আনকন্ডিশনালি বাবাকে চাই। কেন জানি না বাবাকে চাই। সন্তানের কাছে দুজনেই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, আর দুজনে ইকুয়ালি লাভেবল। আর দুজনকে ছাড়া একটা সন্তান কিন্তু নিজেই, যদি মায়ের সাথে থাকে সে কিন্তু নিজেই হাফ হার্টেড, অর্ধেক হৃদয় নিয়ে আছে, অর্ধেকটা বাবার কাছে আছে। তো এবার আপনি ডিসিশন নেবেন যে আপনি আপনার ছেলেকে, মুখে হয়তো বলবে না, বাচ্চারা বলে না, দেখে মা কিসে খুশি আছে, দেখে বাবা কিসে খুশি আছে, সে খুব নিঃশব্দে কিন্তু বলি দেয় নিজেকে, আপনি বুঝতেও পারবেন না। যারা এখনো একটা ডিস্টার্বড হাজব্যান্ড ওয়াইফের একটা ম্যারেজ রিলেশনে আছেন, তারা কিন্তু এটা জানবেন, আপনার যদি সন্তান থাকে সে কিন্তু ভীষণ সাইলেন্টলি, নিঃশব্দে নিজেকে বলি দিয়ে দিচ্ছে আপনাকে প্রায়োরিটি দেবার জন্য, আপনাদের মধ্যে কোনো একজনকে প্রায়োরিটি দেবার জন্য, বা আপনাদের দুজনের স্বাধীন চেতা, বা আপনাদের দুজনের যে রুচির যে পার্থক্য, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, বা আপনাদের মধ্যে যে ডিফারেন্সেসটা রয়েছে সেটাকে প্রায়োরিটি দিতে গিয়ে সে নিজেকে খুব নিশ্চুপভাবে বলি দিচ্ছে। এটা কিন্তু খুব সত্যি কথা। তো সেই জন্য আর ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি ডিসিশন নিন যে আপনার ছেলের কে বলি দিয়ে আপনার নিজস্বতাটাকে আপনি প্রায়োরিটি দেবেন, না অ্যাডজাস্ট করে স্বামীর সাথে। খারাপ হতেই পারে, তো গড়বড় একটু থাকতেই পারে, আমার মধ্যে তো সেই গুণটা আছে, তবে না গড়বড়টা আমি দেখতে পাচ্ছি, আমি আমার ওই গুণটা দিয়ে সেই গড়বড়টাকে কভার করে দিই। স্বামীর কাছেও স্ত্রীটি আমার বড্ড এই মানে ইনএফিশিয়েন্ট বা নানা রকমের থাকতে পারে, অ্যাডজাস্ট করতে পারে না এর সাথে ওর সাথে, বা পটাক করে উত্তর দিয়ে দেয়, জবাব দিয়ে দেয়, এইসবগুলো। আপনি শান্ত থেকে সেটার পরিপূরক হয়ে যান না। একদিকে একটা হাতে কি তালি বাজতে থাকে? বাজতে পারে, বাজে না তো, বাজাক না, ও এমনি এমনি করুক না, বাজবে না তো, আপনি শান্ত থাকুন না। তো সেই রকম আর কি। কেন কখন শান্ত, তখন এইভাবে থাকতে হবে যে আমার সন্তানটা, আমার সন্তানটা। তো একটা সন্তানের জীবন তখনই হ্যাপি হয় যখন সে সবটা পায়, মানে ভালোবাসা। তার তো টাকা পয়সার দরকার নেই, সে বোঝে না, মূল্য বোঝে না, সে মূল্য বোঝে ভালোবাসার, যত্নের। হ্যাঁ, তার তো মা বাবা যখন সে দেখবে যে আমার মা আমার জন্য আমার বাবার এই দুষ্টুমিটা সহ্য করছে, আমার বাবা আমার মায়ের দুষ্টুমিটা, বা আমার মায়ের যেটা মানে মায়ের মধ্যে যে গুণটা নেই সেইটা সহ্য করছে আমার জন্য, যাতে করে আমার জন্য আমার বাবা মা থাকে আর কি, সেই জন্য করছে, তখন ও নিজেকে ভীষণ ইম্পর্টেন্ট ফিল করবে। ও এটা ভাববে যে ইয়েস, আই ডু ম্যাটার, আমার মা আমাকে ভালোবাসে, আমার বাবা আমাকে ভালোবাসে, আর সেই জন্য এরা শত অমিলের মধ্যেও কিন্তু একসাথে এক ছাতের তলায় থাকছে, আর সেটা আমাকে ভালোবাসে বলে। বুঝুন তো এটা তার মধ্যে কি কনফিডেন্স বিল্ডিং করবে, তাকে কতটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দেবে, সে কতটা হ্যাপিলি একটা নিজের জীবনযাপন করবে। আর এটা দেখে ও বড় হলে ও নিজে কি শিখবে বলুন তো? ও এটাই শিখবে, আচ্ছা 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 আচ্ছা, কিছু পেতে হলে, হ্যাপিনেস পেতে হলে কিছু অ্যাডজাস্টমেন্ট তো করেই নিতে হয়, একটু একটু মানিয়ে নিতেই হয়। এটা কিন্তু ও খুব ভালো একজন, যে কোনো ক্যারিয়ারে যাক সেখানেও ভীষণ সফল হবে, আর নিজের সংসার জীবনেও কিন্তু সফল হবে। তো আপনি শেখাবেন আপনার বাচ্চার হ্যাপি লাইফ কিভাবে হয়, আর তার আগে নিজে ডিসিশন নিন যে আপনার বাচ্চাকে বলি দিয়ে নিজের জীবনটা, নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন না তো, নিজের ওন সেলফকে, নিজের ইগোটাকে প্রায়োরিটি দিচ্ছেন না তো। আর অনেকের মুখে শুনেছি স্পেসিফিক্যালি মাদারদের আর কি, এটা সিঙ্গেল মাদার যারা ডিভোর্স নিয়ে বা সেপারেট হয়ে বাচ্চা মানুষ করে, তারা বলে আমি জীবনে অনেক স্ট্রাগল করে আমার বাচ্চাটাকে বড় করেছি, আর বাচ্চাটা আমি ভীষণ স্ট্রাগল করেছি, হ্যাঁ, দিয়ে বাচ্চাটাকে বড় করেছি, বাচ্চাটা ওয়েল সেটেল। নো, ইউ ডিডন্ট স্ট্রাগল, সরি, ইউ ডিডন্ট। আপনি করেননি স্ট্রাগল। আপনার স্ট্রাগলটা তখনই স্ট্রাগল বলা যেত, বা লেভেল করা যেত, বা মেনে নেওয়া যেত, আর অ্যাকসেপ্ট হওয়া যেত, যখন আপনি আপনার পরিবারের শত শত প্রবলেমের মধ্যেও, শত ডিফিকাল্টিজের মধ্যেও, শত আপনার না চাওয়ার মধ্যেও আপনি যদি ওই পরিবারটিকে ধরে রাখতেন।
পরিবারটি ভাঙতেন না, নিজের স্বামীকে ধরে রাখতেন। স্বামীকে ধরে রাখা ইন দ্য সেন্স বেলদি বাঁধা নয়, আমি বলছি ধরে রাখা মানে সেই সম্পর্কে থাকতেন অ্যাট এনি কস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সন্তানটির জন্য, তার জন্য। কেননা সে মনে মনে মা বাবা দুজনকেই চায়। আর ঝগড়াটা একটু কম করতেন, কিছু জিনিস মেনে নিতেন নিঃশব্দে, নিজেকে ত্যাগ করতেন। তবে সেটা স্ট্রাগল ছিল। ছেড়েই বেরিয়ে এলাম, সংসারটাই ভেঙে দিলাম, হ্যাঁ, স্বামীটাকেই ত্যাগ করে দিলাম, তার মধ্যে আবার স্ট্রাগল কোথায়? সেখানে তো আপনি নিজের সুখ খুঁজলেন, দুজনকে বলি দিলেন, স্বামীটাকেও দিয়ে দিলেন, পরিবারটাকেও দিলেন, সবচাইতে বলি দিলেন আপনার নিজের সন্তানকে। নিয়ে এসেছিলেন কেন পৃথিবীতে যদি তাকে ভালোই না লাগে? যদি নিয়ে এসেছেন তার দায়িত্ব আপনাকে পালন করতে হবে, তাকে একটা হ্যাপি লাইফ দিতে হবে। হি ডিজার্ভস, অর সি, আপনার সন্তান সেটা ডিজার্ভ করে। আপনি তার মা, আপনি তার বাবা, আপনাকে ওটা দিতে হবে। এতটা রেসপন্সিবিলিটি, দায়িত্ববান আপনাকে হতে হবে। তো সেই জন্য আমার বার্তা সবসময়ই এটা থাকবে যে শত অমিলের মধ্যেও অ্যাডজাস্ট করে, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে থেকে পরিবারটাকে যতটা হ্যাপি করা যায়, যতটা পজিটিভনেস ঢোকানো যায় নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে, সেটুকু করবেন। আদারওয়াইজ সবচেয়ে বড় লুজার হবেন আপনি। এই জন্য যে যখন আপনি নিজের সন্তানকে সুখী দেখবেন না, আপনি যতই ত্যাগ করে এসেছেন আপনার সংসারে, অনেক কিছু ত্যাগ করেছেন, অনেক কষ্ট করেছেন, হ্যাঁ, হয়তো আপনার স্বামী বা আপনার স্ত্রী ততটা করেনি যতটা আপনি করেছেন, হ্যাঁ, একতরফা করেছেন, হ্যাঁ, সবটাই মেনে নিলাম, কিন্তু আপনি আলটিমেটলি ইউ উইল বি দ্য উইনার সিইং ইয়োর সন অ্যান্ড ডটার হ্যাপি। তো যখন নিজের সন্তানকে হ্যাপি দেখবেন, আপনার মনে হবে ইয়েস, ইট ওয়ার্থ, আমি একটা ভালো কাজ করেছি। আর যখন আপনি আপনার সন্তানকে আনহ্যাপি দেখবেন, ব্রোকেন দেখবেন, হাফ হার্টেড দেখবেন, তো আপনি যতই স্বাধীন চেতা হন, আপনি যতই একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে 10টা সম্পর্ক করতে পারেন, কিন্তু ইউ আর আলটিমেটলি ইউ আর এ লুজার। আপনি স্ট্রাগল করেননি, আপনি আপনার সুখ খুঁজেছেন। সেই জন্য স্বামীটিকে ত্যাগ করে, পরিবারটিকে ত্যাগ করে, সে বাচ্চাটিকে নিয়ে আপনি আলাদা থেকেছেন, কাজ করেছেন, বাচ্চাটিকে খাইয়েছেন। বাচ্চাটিকে জিজ্ঞেস করেছেন সে তার বাবাকে কত ভালোবাসে, আর সে আপনাকে কত ভালোবাসে যে আপনার সুখের জন্য, আপনার আত্মসুখের জন্য সে নিজেকে নিঃশব্দে বলি দিয়ে যাচ্ছে। একটু ফিল করুন, সংসার ভাগার আগে একটু ফিল করুন। যারা এখনো ভাবেন যে হ্যাঁ আমি স্বাধীন চেতা তো জঙ্গলের পশুরাও হয়, তারাও তো শিকার করে খায়, তারা কি আর স্বামী রোজগার করে নিয়ে এসে খায় নাকি? তারাও তো খায়। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট ক্রিয়েচার অ্যান্ড উই বিং আ হিউম্যান বিং? তো শত অমিল থাকুক না, হোক না ঝগড়াঝাটি, একটু কম হোক, মানে বেশি ঝগড়াঝাটি হলেও কিন্তু ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্সটা কিন্তু অপরাধ, বাচ্চা কিন্তু তাতে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। তো মানিয়ে নিন, একটু তো ত্যাগ হবে, হোক না। দেখবেন নিজের আত্মা থেকে যে বেরিয়ে এলো, যে সন্তান আপনার আত্মজ, সে যখন সুখী হবে, আপনার সব গ্রিভান্সেস উইল বি ইন ওয়াটার, একদম জল হয়ে যাবে একেবারে। মনে হবে যে হ্যাঁ আর একটু কম ঝগড়া করলেই বোধহয় ভালো হতো, কি দরকার ছিল, সেই তো সংসারটা করলামই। তো যাই হোক, একটা বয়সে মানুষ বোঝে না এগুলো ভুল, এগুলোই ভুল, জীবনের ভুল ডিসিশন। তো হ্যাঁ, তাই বলে এটা আমি কখনোই বলবো না, কিছু সম্পর্ক অবশ্য বিয়ের পরে পরেই বুঝতে পারা যায় কার সাথে ঘর করা যায়, কার সাথে ঘর করা যায় না। সন্তান আসার পর বোঝার কোনো ব্যাপার নেই, সন্তান আসার পর সন্তানের জন্য সবকিছু করার জন্য রেডি থাকতে হবে। সো আমার এই এমটি ব্লগ, যখন এটা সংসার বাঁধার গল্প, সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখার গল্প, আর সম্পর্কগুলোকে আরো বন্ডিংগুলোকে আরো স্ট্রং করার এটা গল্প, আর এটা সোসাইটিটাকে আরো মজবুত করার, আরো স্ট্রং করার, শক্তিশালী, কি বলবো, আমার এখনো বাংলাতে একটু একটু কমে আছে। তো এটার যখন গল্প, তখন অবভিয়াসলি আমার এমটি ব্লগের পরিবারে ভাই কেন স্ট্রং হবে না? তো আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে ইউটিউব, আমাদের যে গার্জেন, সে কিন্তু খুব ডিউটিফুল, সে আপনার কাছে ইনফরমেশন পৌঁছে দেবে যে হ্যাঁ এমটি ব্লগ একটা ভিডিও
আপলোড করেছে, চলুন দেখি। আর মেম্বারশিপ নিলে আপনি আমার স্পেসিফিক কিছু ভিডিও থাকবে, সেগুলো আপনি দেখতে পাবেন, আপনিই কেবল দেখতে পাবেন। আর লাইভ চ্যাট আমি মেম্বার্সদের জন্য করব, আর মেম্বার্সরাই কিন্তু আমার লাইভ চ্যাটে আসতে পারবে এবং আমার সাথে কথা বলতে পারবে স্পেসিফিক্যালি এটা। আর সুপার থ্যাঙ্কস যদি আপনি নেন, তাহলে আপনি কিছু ইমোজিস পাবেন, সেটা আমার ফেস দিয়ে তৈরি করা, সেই ইমোজি আপনি পাবেন। আর ব্যাজেস পাবেন, যেটা ইউটিউব আপনাকে ব্যাজ দেবে, সেটা আপনার নামের সাথে ক্যারি হবে। তো এটাই আর কি। তো আজ যাই, আসবো আরেকদিন, আজ যাই, বাই বাই।